10 নাম্বার টপিকস আর কি এই চ্যাপ্টারে লেখা আছে দেখবা 170 নাম্বার পেজে। তো আমরা নতুন একটা কনসেপ্ট ডিফাইন করব, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ অ্যান অপারেটর। তোমরা সম্ভবত অ্যাডজয়েন্ট শব্দটা আগে কোথাও পড়েছো বা জেনেছো, মনে আছে কি? কোথাও পড়েছো অ্যাডজয়েন্ট শব্দটা? কোথায় আগে পড়ছো? স্যার ম্যাট্রিক্সে পড়েছিলাম স্যার। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, হ্যাঁ। তো মূল ম্যাট্রিক্সের সাথে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সম্পর্কটা কি ছিল এটা মনে আছে? স্যার মেবি স্যার প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং এ যে ম্যাট্রিক্সটা থাকে স্যার। এটা তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স আর কি। সরি স্যার, অ্যাডজয়েন্ট। প্রত্যেকটা এলিমেন্ট বরাবর জি যে স্যার, জি স্যার, কোফ্যাক্টরগুলো আসে আর কি, জি স্যার। সেটাকে তো মনে আসছে স্যার। সেটাকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়। হ্যাঁ স্যার, বুঝতে জি স্যার। 1 পয়েন্টের হচ্ছে গিয়ে তোমার কোফ্যাক্টর বের করবা, আবার 1 2 এর জি স্যার, কোফ্যাক্টর 1 2 1 3 1। সব কোফ্যাক্টর বের করার পরে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আর কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। জি স্যার। তো এখন আমাদের আছে যে অ্যাডজয়েন্ট অপারেটর, এটা তোমরা এটা লিনিয়ার অ্যালজেব্রা যদি স্মরণে থাকে যে আসলে ম্যাট্রিক্সও কিন্তু এক ধরনের অপারেটর হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? তো এখন এই হিলবার্ট স্পেসে অ্যাডজয়েন্ট অপারেটর বলতে কি বুঝি সেটা একটু বুঝতে হবে। আর নোটেশনগুলো আমরা এখানে যে টি এর অ্যাডজয়েন্ট অপারেটর টি স্টার, এখন এই ধরনের টি স্টার কিন্তু আমরা আগে ইউজ করছি, সেটা হচ্ছে তোমার কনজুগেট অপারেটরের ক্ষেত্রে। আমরা ওই যে কনজুগেট স্পেস বা ডুয়াল স্পেস পড়ছিলাম, স্মরণ আছে কিনা তোমাদের? মনে আছে ওই যে আমরা ডুয়াল স্পেস অর্থাৎ কনজুগেট স্পেস পড়ছিলাম। কোনো একটা স্পেসের উপরে যত ধরনের বাউন্ডেড লিনিয়ার ফাংশনাল ডিফাইন করা পসিবল সবগুলো ফাংশনাল নিয়ে বা অপারেটর নিয়ে একটা স্পেস হয়, সেটাকে মূল স্পেসের কনজুগেট স্পেস বা ডুয়াল স্পেস বলা হয়। মনে আছে কি তোমাদের? জি স্যার, মনে এখন এই অপারেটরের গুলোর উপর ডিফাইন করার জন্য আবার এইভাবে যেমন ডুয়াল স্পেস ডিফাইন করা যায়, মনে করো একটা স্পেস হচ্ছে ভি, তো সেটা ডুয়াল স্পেসকে আমরা ডিনোট করলাম ভি স্টার দিয়ে। তাহলে ভি এর মধ্যে আছে ভেক্টর আর ভি স্টারের মধ্যে কারা আছে? অপারেটর। বুঝতেছো কি বললাম? জি স্যার, বুঝতে পারছি। তো মূল স্পেসের ভেক্টরগুলোর উপরে যেই অপারেটরগুলো কাজ করতে পারবে সেগুলো অবশ্যই, বারবার বলবো না যে এগুলোকে বাউন্ডেড হইতে হবে, লিনিয়ার হইতে হবে। এই দুই কন্ডিশন এক্সপ্লিসিট ভাবে এমনি মনে রাখো আর কি, যে ভি এর ভেক্টরগুলোর উপরে কাজ করতে পারে এমন অপারেটরগুলো নিয়ে আরেকটা স্পেস হয়, সেটা হচ্ছে ভি স্টার বলি আমরা, এবং সেটা হচ্ছে ভি এর কনজুগেট স্পেস। ক্লিয়ার? বুঝতে পারছো? বা কিছু কিছু বইয়ে ডুয়াল স্পেস নাম থাকে আর কি। জি স্যার। তো এখন এই একই কনসেপ্টে আমরা তো ওই ভি স্টার যেটা পাইলাম সেটারও তো একটা ডুয়াল স্পেস ডিফাইন করা পসিবল। কথা কি বুঝতে পারছো? জি স্যার। মানে আমরা যেমন ভি থেকে তার একটা ডুয়াল স্পেস পাইলাম ভি স্টার, হ্যাঁ, তা একই প্রসিডিওরে কি আমরা ভি স্টার থেকে আরেকটা ডুয়াল স্পেস পাওয়া পসিবল না? মানে আমরা বাই ডুয়াল। ভাইস ভার্সা যদি এরকম বলি যে যে কোনো স্পেস থেকেই তো তার ডুয়াল স্পেস বের করা যায় নাকি? জি স্যার। তা এখন আমরা আবার ভি স্টার থেকে আরেকটা ডুয়াল স্পেস বের করতে পারি, তো সেটার নাম দিলাম মনে করুন ভি ডাবল স্টার, হ্যাঁ, যেটা হচ্ছে ভি ডাবল কনজুগেট আর কি। তো ভি ডাবল কনজুগেটেও কিন্তু কিছু অপারেটর আছে, সেই অপারেটরগুলো হচ্ছে ভি স্টারের অপারেটরের উপরে কাজ করে। মানে এখন হচ্ছে
অপারেটরকে সাইজ করার জন্য আরেক অপারেটর আর কি। হ্যাঁ, জি স্যার। যেমন আমরা ভি থেকে ভি স্টার যেমন ডিফাইন করছিলাম, ভি স্টারের মধ্যে কিছু অপারেটর ছিল যারা ভি এর ভেক্টর নিয়ে কাজ করে, আর ভি ডাবল স্টারের মধ্যে এমন কিছু অপারেটর আছে যারা ভি স্টারের অপারেটরগুলোর উপরে অপারেট হয়। পার্থক্য বুঝতে পারছো কি? জি স্যার। তো এরকম একটা থিওরেমও ছিল যে এই যে আমরা যে ডাবল কনজুগেট ভি ডাবল স্টার পাইলাম, হ্যাঁ, সেখানে যে অপারেটর হয় এই অপারেটর প্রত্যেকটার সাথে আমাদের এই শুরুর স্পেস ভি তার প্রত্যেকটা ভেক্টরের এক এক কারেসপন্ডিং দেখানো যায়। এরকম আমরা একটা থিওরেম পড়ছিলাম যেটাকে আমরা বলছিলাম ন্যাচারাল এমবেডিং। এই শব্দগুলো তোমাদের মনে আছে কিনা, যদি ভুলে গিয়ে থাকো ন্যাচারাল এমবেডিং জিনিসটা আবার একটু রিভিউ করবা। সহজাতভাবে অটোমেটিক চলে আসে আর কি। ভি থেকে ভি স্টার আনা যায়, ভি স্টার থেকে ভি ডাবল স্টার আনা যায়, পরে দেখানো যায় যে ভি ডাবল স্টারের সাথে ভি এর আসলে এক এক সম্পর্ক দেখানো যায়। হ্যাঁ, তো এই ব্যাপারটাই হচ্ছে ন্যাচারাল এমবেডিং আর কি। তো যেটা বলতেছিলাম, ওই যে আমরা ভি স্টারের মধ্যে যে অপারেটরগুলো আছে, ধরো সেগুলো আমরা যদি সাধারণভাবে নাম বলি টি, এখন টি এর উপরে যারা কাজ করবে সেগুলো হচ্ছে আবার ভি ডাবল স্টারের মেম্বার। তো সেগুলোর কারেসপন্ডিং নাম আমরা তখন টি স্টার দিতাম, মানে কনজুগেট অপারেটর হিসেবে নাম দিতাম। তো সেই কনজুগেট অপারেটর এক ধরনের কনসেপ্ট, আর এখানে আমরা সেই একই সিম্বল টি স্টার ইউজ করব, কিন্তু এখানে আমরা কনজুগেট মিন করব না। এখানে নতুন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট। তো আমি এখানে অ্যাডজয়েন্টের ধারণাটা কিভাবে আসে এখানে লেখা আছে, আমি এটা এখন বুঝাচ্ছি না, তোমরা একটা পার্সোনালি একটু পড়ে নিও। আমি সরাসরি থিওরেমে চলে যাই। এই থিওরেমের স্টেটমেন্টটাই ডেফিনেশন হিসেবে কাজ করবে। এই যে প্রথমে বলতেছে যা দ্য অ্যাডজয়েন্ট অফ টি দ্যাট ইজ টি স্টার, মানে টি এর অ্যাডজয়েন্ট যে একটা অপারেটর আছে সেটার নাম দিচ্ছি আমরা টি স্টার আপাতত। ইজ এ ইউনিক অপারেটর অন এইচ, একটা হিলবার্ট স্পেস এইচ এর উপরে একটা ইউনিক অপারেটর হবে। উইথ দ্য ডেফিনেশন, যদি এরকম হয় যে আমরা এইভাবে ডিফাইন করলাম, এই যে টি এক্স আর ওয়াই এর ইনার প্রোডাক্ট ইকুয়াল টু এক্স আর টি স্টার ওয়াই এর ইনার প্রোডাক্ট ইকুয়াল যদি হয় সকল এক্স আর ওয়াই এর জন্য, তখনই এই টি আর টি স্টার একজন আরেকজনের অ্যাডজয়েন্ট বলা হয়। মানে অ্যাডজয়েন্ট কখন হয় সেটা বুঝো। আমরা যে অ্যাডজয়েন্ট অপারেটর কথা বলতেছি সেটা কিন্তু একটা স্পেসের উপরই কাজ করতেছে। তো ওই যে বললাম, একটু আগে বলছিলাম যে কনজুগেট অপারেটর আর হচ্ছে গিয়ে তোমার এই যে আমরা এখন পড়তেছি অ্যাডজয়েন্ট অপারেটর, এই দুটার মধ্যে কনসেপ্ট কিন্তু ভিন্ন। এই যে উপরে এগুলো এক্সপ্লেইন করা আছে পুরো প্যারা আকারে, এটা একটু দেখতে পারো, তাহলে আরেকটু হয়তো ভালো মতো বুঝতে পারবে আর কি। যে আমরা যখন কনজুগেট ডিফাইন করি তখন টি এক স্পেসে কাজ করে আর টি স্টার আর এক স্পেসে কাজ করে। এই জিনিসটা একটু আগে মাথায় ঢুকায় নাও যে যখন আমরা কনজুগেটের কথা বলতেছি তখন আমাদের অপারেটর টি সেটা কাজ করবে মূল স্পেস ভি এর ভেক্টর নিয়ে, আর টি এর যে কনজুগেট অপারেটর পাওয়া যাবে টি স্টার, সেটা কাজ করবে তোমার ভি স্টারের অপারেটরগুলোর উপরে। বুঝছো কি? মানে এখানে সিরিয়ালিটি তিনটা, ভি ভি স্টার ভি ডাবল স্টার, তিনটা। এখানে কনজুগেটের বেলায় টি হচ্ছে ভি স্টারের ভিতরে ডিফাইন করা বা ভি স্টারের এলিমেন্ট, আর টি স্টার হচ্ছে গিয়ে ভি ডাবল স্টারের এলিমেন্ট। পার্থক্যটা আমরা একটু মাথায় নিতে পারছো বিষয়টা, মানে যেটা বললাম বৈশিষ্ট্যগুলো। মানে যখন কনজুগেট বলতেছি, কনজুগেট স্পেস যখন বলতেছি, যেমন ভি স্টারের ভিতরে একটা অপারেটর আছে টি, সে কাজ করবে ভি এর এলিমেন্ট নিয়ে, আর এই টি এর কনজুগেট অপারেটর সেটা হচ্ছে ভি ডাবল স্টার স্পেসের সদস্য, তো সে অবভিয়াসলি কাজ করবে ভি স্টারের সদস্যদের উপরে। প্রিভিয়াস, প্রত্যেকটা অপারেটর তার প্রিভিয়াস স্পেসের মেম্বারদের উপর কাজ করবে। বুঝছো? তাহলে টি কাজ করবে ওই তার মূল স্পেস ভি এর ভেক্টর নিয়ে, আর টি এর যে কনজুগেট অপারেটর টি স্টার সেটা কাজ করবে অ্যাকচুয়ালি
ভি স্টার এলিমেন্টের উপর, তার আগের স্পেস। প্রত্যেকে এখানে কনজুগেটের বেলায় হচ্ছে যে কোনো অপারেটর নিবা সেটা তার প্রিভিয়াস স্পেসের উপর কাজ করবে। কথা ক্লিয়ার? এটা বুঝছো? আর এখন যে আমরা অ্যাডজয়েন্টের কথা বলতেছি, অ্যাডজয়েন্ট হচ্ছে আমার এগুলো কনজুগেট স্পেসের, সরি ওই যে যেটা কনজুগেট স্পেসের মেম্বার ঠিক আছে, কিন্তু দুইজনই কনজুগেট মেম্বারের স্পেস, মানে এই যে আমি টি আর টি স্টার বলতেছি দোনোটাই আমার মূল স্পেসের ভেক্টরের উপর কাজ করবে। কথা বুঝছো? এখানে কিন্তু আমরা ওই যে ডাবল কনজুগেট স্পেসের কোনো ব্যাপার এখানে আসতেছে না। এখানে আমাদের টি আর টি স্টার দোনোটাই ওই ডুয়াল স্পেসের মেম্বার, আলাদা আলাদা না। মানে স্যার এখানে ধাপ দুইটাই থাকতেছে। হ্যাঁ, মানে এবং বলতেছি টি টি স্টার ওরা হচ্ছে দুজন দ্বিতীয় মানে ধাপের হ্যাঁ টি এবং টি operator, স্টার, যারা হচ্ছে মূল ভেক্টর নিয়ে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ টি এবং টি স্টার Conjugated দুজনই টি স্টারটা কাজ করছিল হচ্ছে আগের ধাপের মেম্বার টি কে নিয়ে, আর টি কাজ করছিল তারও আগের ধাপের মেম্বার হচ্ছে এক্স কে নিয়ে। এইভাবে বলছি। হ্যাঁ সেটাই, কিন্তু এখানে টি আর টি স্টার একই স্পেসের মধ্যে বিলং করে, টি এবং টি স্টার একই স্পেসে বিলং করে, যেটা হচ্ছে কনজুগেট স্পেসের মধ্যে। কিন্তু আগের কনসেপ্টে টি আর টি স্টার এটা দুইটা আলাদা 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 স্পেসে ছিল। ঠিক আছে, বুঝছো? তার জি, মানে টি আর টি মানে এরা হচ্ছে ওই আমাদের দেশি বাংলায় বললো যে দেশি মানুষ আর কি, একই দেশি মানুষ। এখন অ্যাডজয়েন্ট হওয়ার কন্ডিশন হচ্ছে এই যে ইনার প্রোডাক্টের সাপেক্ষে, ধরো আমি এক্স আর ওয়াই এর ইনার প্রোডাক্টের মতো করে যে এক্স এর উপর টি অ্যাপ্লাই করলাম, সেটার সাথে একটা ভেক্টর ওয়াই এর ইনার প্রোডাক্ট করলাম। আচ্ছা, যদি এরকম হয় যে এরকম আবার এক্স এর সাথে ওয়াই এর উপরে কাজ করা কোনো একটা অপারেটরের রেজাল্টকে আমরা ইনার প্রোডাক্ট করি এবং দেখি সব ক্ষেত্রে এই দুইটা ইনার প্রোডাক্টের রেজাল্ট সেম আসে, তখন আমরা এই টি এবং টি স্টার দুইটাকে পরস্পর অ্যাডজয়েন্ট অপারেটর বলি আর কি। ডেফিনেশনটা কি বুঝতে পারছো? জি স্যার। আর এক্স ওয়াই তো স্যার একই স্পেসের, একই স্পেসের, হ্যাঁ। এক্স ওয়াই দোনোজনই আমাদের হিলবার্ট স্পেস এইচ এর মেম্বার, ঠিক আছে? হ্যাঁ, তো এইচ এর মেম্বারদের উপর টিও কাজ করে, টি স্টারও কাজ করে, মানে এরা হচ্ছে দেশি মানুষ। এরা দুইজন আবার একই স্পেসে, মানে টি আর টি স্টার। হ্যাঁ, সেটা হচ্ছে এইচ এর ডুয়াল যেটা আছে তাদের মেম্বার হচ্ছে টি আর টি স্টার। তো যেটা বলতেছিলাম টি আর টি স্টার এরা দেশি মানুষ, একই এলাকার মানুষ আর কি, এরকম ব্যাপারটা। তো অ্যাডজয়েন্ট অপারেটরের যে হওয়ার কন্ডিশনটা এটা, যে প্রথম এলিমেন্টের সাথে একজন অপারেট হওয়ার পরে আমি ইনার প্রোডাক্ট নিলাম, আর দ্বিতীয় মেম্বারের সাথে এরকম অপারেট হওয়ার পরে ইনার প্রোডাক্ট নিলাম, যদি সব ক্ষেত্রে রেজাল্টটা সেম আসে, তখন এই টি এবং টি স্টার এই দুইজন অপারেটরকে একজন আরেকজনের অ্যাডজয়েন্ট বলা হয় আর কি। এরা পরস্পর একজন আরেকজনের অ্যাডজয়েন্ট। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তো এখন বলতেছে যে থিওরেমটা কি বলতেছে, যে কোনো একটা অপারেটর টি সেটার অ্যাডজয়েন্ট যেটা আছে সেটা ইউনিক হবে, এটা ইউনিক হবে। তা ইউনিকনেসের জন্য আমরা ধরে নিচ্ছি, আচ্ছা ধরলাম যে এই টি অপারেটরের দুইটা আলাদা আলাদা অ্যাডজয়েন্ট অপারেটর পসিবল, একটা টি স্টার আর একটা হচ্ছে টি ওয়ান স্টার আমরা ধরে নিচ্ছি। তো যেহেতু দুইজনই অ্যাডজয়েন্ট, তার মানে আমরা যদি এই যে টি অপারেট করার পরে এক্স এর উপর অপারেট করে ওয়াই এর সাথে ইনার প্রোডাক্ট করি, আর টি স্টারকে ওয়াই অপারেট করলাম, হ্যাঁ, তারপরে এক্স এর সাথে ওয়াই এই রেজাল্টটাকে আমরা ইনার প্রোডাক্ট করলাম, রেজাল্ট সেম আসবে। ঠিক সিমিলার ডেফিনেশন এটার বেলা প্রযোজ্য হবে, সকল এক্স আর ওয়াই এর জন্য এই দুইটাই খাটবে, যেহেতু দুইজনই টি এর অ্যাডজয়েন্ট আমরা দাবি করতেছি। তার মানে এই যে এই দুইটা রেজাল্ট, মানে স্টার সিম্বলিত যেই দুইটা রেজাল্ট, এই দুটোটাই সেম হওয়ার কথা, কারণ দুটোটাই হচ্ছে টি এক্স ওয়াই ইনার প্রোডাক্ট আর কি। ওকে, তো এটা যদি হয় তাহলে আমরা এখানে যেহেতু দুইটা ইনার প্রোডাক্ট আছে, দুইটা ইনার প্রোডাক্টকে মাইনাস করে এই পাশে এনে একটা ইনার প্রোডাক্টে কনভার্ট করতে পারি। এটা তো বুঝছো, যে সিম্পল ক্যালকুলেশন। এটা ডিস্ট্রিবিউটিভ ল এর বিপরীত কাজটা করলাম এখানে আর কি। তো এটা আমরা জানি যে এক্স এর সাথে তাহলে এই জায়গার রেজাল্ট যা আসে, এই যে এই পাশটা সেকেন্ড কম্পোনেন্ট,
তার রেজাল্ট ইনার প্রোডাক্ট করলে জিরো আসতেছে। তা আমরা জানি যে সব ক্ষেত্রে যদি ইনার প্রোডাক্টের রেজাল্ট জিরো আসে, ঠিক আছে, যে এক্স তো এখানে আরবিটারি, তাই না, যে কোনো রেজাল্ট হতে পারে, এক্স হচ্ছে আরবিটারি, যে কোনো ভেক্টর হতে পারে। তাহলে যে কোনো ভেক্টরের সাথে একমাত্র জিরো ভেক্টরের ইনার প্রোডাক্টই জিরো রেজাল্ট দিবে সবসময়, তাই না? ইয়েস স্যার। তার মানে এখানে যে সেকেন্ড কম্পোনেন্টটা আছে, সেই সেকেন্ড কম্পোনেন্টটা এটা একটা জিরো ভেক্টর হবে এবং এটা সকল ওয়াই এর জন্য সত্য হবে, যেহেতু এখানে ওয়াই জড়িত আছে। তো আমরা এখানে যেহেতু এগুলো লিনিয়ার অপারেটর, মানে এই জিনিসগুলো লিনিয়ার অপারেটর, তো আমরা সেখানে অপারেটরগুলো কমন নিয়ে ফেলতে পারি। এই যে এখানে কমন নিয়ে ফেললাম। তাহলে এই টি স্টার মাইনাস টি ওয়ান স্টার এটা যদি সম্মিলিতভাবে ওয়াই এর উপরে কাজ করে তখন রেজাল্ট জিরো আসবে। স্যার এখন ভেক্টর চিহ্ন তুলে ফেললেন যে, কোনটা? এই যে অপারেটর কমন নেওয়ার পর স্যার। এই যে এখানে না, এখানেও হবে, এটাও হবে, কারণ এটা তো হচ্ছে তোমার এই হ্যাঁ, স্যার, কি জিনিস এখন? এখনো তো এটা ভেক্টর এইচ এর জিরো ভেক্টর আর কি। হিলবার্ট স্পেস। হ্যাঁ, হিলবার্ট স্পেসের জিরো ভেক্টর। তারপরে টি স্টার আর টি ওয়ান স্টার এই বিয়োগফলও কি আসলে জিরো অপারেটর হবে আর কি। তাহলে এখানেও ভেক্টর সাইন দিয়েছি, এই ভেক্টরটা কিন্তু আবার এগুলো হচ্ছে কিন্তু ওই যে কনজুগেট স্পেসের জিরো ভেক্টর। এই জিরো আর এই জিরো কিন্তু আলাদা। মানে টি স্টার যে স্পেসের সেই স্পেসে জিরো জিরো ভেক্টরটা, ইয়েস। আগেরটা ছিল হচ্ছে স্যার ইয়ার এইচ এর, এটা এইচ এর জিরো ভেক্টর। আর এটা হচ্ছে হিলবার্ট স্পেসের কনজুগেট। হ্যাঁ, এটা হচ্ছে এইচ এর যে কনজুগেট স্পেস আছে সেটার জিরো এই এখানে এটা। বুঝা গেছে? তো স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন তার মানে যেহেতু এই দুইজনের বিয়োগফল জিরো অপারেটর হয়, তার মানে আসলে দুইটা অপারেটর অ্যাকচুয়ালি সেম। তার মানে আমাদের যে অ্যাডজয়েন্ট অপারেটর যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি ইউনিক, একটাই একটাই, ঠিক আছে। আমরা দিয়ে দিতে পেরেছি। একটা অপারেটরের বিপরীতে যেই অ্যাডজয়েন্ট পাওয়া যাচ্ছে সেটা কি হচ্ছে তোমার ইউনিক হবে। আচ্ছা, এখন হচ্ছে এই যে টি স্টারের লিনিয়ারিটি আমরা যদি প্রমাণ করি, লিনিয়ারিটি প্রমাণ করার জন্য কি দেখাইতে হবে? যে লিনিয়ার কম্বিনেশন নেওয়ার পরে অপারেট করা আর অপারেট করার পরে লিনিয়ার কম্বিনেশন নিলে একই রেজাল্ট আসবে, তাই না? জি স্যার। এটাই ছিল লিনিয়ার প্রপার্টি আর কি। তো আমরা এরকম একটা ভেক্টর ধরে নিচ্ছি যে আলফা আর বিটার লিনিয়ার কম্বিনেশন, তাহলে সি আলফা প্লাস বিটা, এরকম একটা কম্বিনেশন নিয়ে নতুন একটা ভেক্টর ডিফাইন করলাম। এখানে হচ্ছে আলফা বিটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন নিলাম। তাহলে যদি আমরা এইটা দেখি, তো একটা স্কেলার নিয়ে, হ্যাঁ, সি এখানে স্কেলার, আলফা বিটা এখানে হচ্ছে ভেক্টর। তাহলে আমরা যদি এই রেজাল্টটা দেখাইতে পারি যে এখানে সি আলফা প্লাস বিটা যেভাবে লিনিয়ার কম্বিনেশন ছিল, তো এখানেও জানো যে সি গুণ থাকে তারপরে প্লাস থাকে, যদি এইভাবে আমরা স্প্লিট করে দেখাইতে পারি তাহলে আমরা এটা লিনিয়ার দাবি করতে পারবো। তো ঠিক আছে, এখন আমরা অ্যাডজয়েন্টের ডেফিনেশনে যাই। এই যে এক্স ভেক্টরের সাথে এই যে সি আলফা প্লাস বিটা যে ভেক্টরটা আছে তার উপরে টি স্টার অপারেট হওয়ার পরে যা হয় সেটার ইনার প্রোডাক্ট ধরো আমরা নিলাম, ঠিক আছে। তো এখন ডেফিনেশন আমাদের কি বলে যে এই যে খেয়াল করো, এই যে টি স্টার যদি এখানে একটা থাকে, হ্যাঁ, তার অ্যাডজয়েন্টকে আমরা ফার্স্ট এলিমেন্টে এরকম রিভার্স করে দিতে পারি। ব্যাপারটা ডেফিনেশন এরকম না যে এই যে ফার্স্টেরটা সাপেক্ষে আমরা সেকেন্ডটায় অ্যাডজয়েন্ট নিয়ে আসতে পারি, আবার ভাইস ভার্সা সেকেন্ডটার সাপেক্ষে আমরা প্রথমটায় অ্যাডজয়েন্ট নিয়ে আসতে পারি, এই তো। তো এইখানে যেটা আমরা করলাম, যেহেতু এখানে যে সেকেন্ড কম্পোনেন্টের উপর একটা অপারেটর ছিল, তো অ্যাডজয়েন্টের বৈশিষ্ট্য অনুযায়ী সেটাকে আমরা রিভার্স করে তাহলে প্রথমটায় একটা অপারেটর দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এটা আসলো। তো এখন এইখানে যেহেতু আবার তোমার হচ্ছে ভেক্টরের অ্যাডিশন আছে সেকেন্ড কম্পোনেন্টে, তো আমরা ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী দুইটা আলাদা আলাদা ইনার প্রোডাক্টে ডিভাইড করে দিতে পারি। জি স্যার। তো এরপরে দেখো এই যে আলফার সাথে একটা যে সি গুণ আছে, এই সিটা কিন্তু সেকেন্ড কম্পোনেন্টের সাথে আছে, এজন্য তাহলে এটা যখন আমরা বাইরে বের করে নিয়ে আসবো সে অবভিয়াসলি কনজুগেট আকারে বের হয়ে আসবে।
জি স্যার। আচ্ছা, তো সেটা করলাম। এখন পরের লাইনে আবার কি দেখো, এই যে ফার্স্ট এলিমেন্টের সাথে একটা অপারেটর ছিল, তো আমরা অ্যাডজয়েন্টের প্রপার্টি অনুযায়ী তাহলে সেকেন্ড কম্পোনেন্টের সাথে আরেকটা অ্যাডজয়েন্ট অপারেটর ওটা রিপ্লেস করে দিতে পারি। এটা এই কাজটা করলাম। একই কাজ এখানেও এক্স এর সাথে একটা অপারেটর ছিল ফার্স্ট কম্পোনেন্টে, তো সেটার রিপ্লেসমেন্টে আমরা সেকেন্ড কম্পোনেন্টে একটা অপারেটর নিয়ে আসতে পারি, অ্যাডজয়েন্ট অপারেটর। তো এটা আনলাম। তো এরপরে এখন আমরা আরেকটা কাজ করি, এই যে সি কনজুগেট আছে সেটাকে আমরা এখন আবার যদি সেকেন্ড কম্পোনেন্টে আবার ব্যাক পাঠাই দেই, তাহলে সেই ওই কনজুগেট সাইনটা চলে যাবে, তাই না? জি স্যার, পরের এলিমেন্টে পরের কম্পোনেন্টে পাঠাইলে চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে চলে যাবে। আর এখানে একটু টাইপিং ভুল আছে, এটা আমি ঠিক করে দিই পরের লাইনে। এবার ঠিক আছে, তো এরকম আসলো। তো এরপরে যদি এখানে আরেকটা লাইন মিসিং আছে, মিসিংটা বলতে সরাসরি তাহলে এই লাইনটাই হবে। কপি করতেছি, কপি করে এখানে ইকুয়াল, ইকুয়ালের পরে ভেক্টর ব্র্যাকেট। এবার ঠিক আছে, তবে এখানে একটা এক্স কমা হবে। এবার এবার ওকে। এখানে তোমার শুধু আলফা লিখলেই হচ্ছে, ওই ব্র্যাকেটগুলো বারবার দেওয়ার দরকার নাই, কারণ আমরা জানি এখানে ব্র্যাকেট ছাড়াই ওই জিনিসটা মিন করে, সো এটা বারবার দেওয়ার দরকার নেই। যেভাবে আমরা ক্যালকুলাসে এফ অফ এক্স লেখার জন্য এফ ব্র্যাকেট দিয়ে এক্স লিখি, তো সেই জিনিসটা আমরা ফাংশনালে অ্যাভয়েড করতেছি প্রায় সময়, মানে যেখানে আমাদের কনফিউশন হচ্ছে না এরকম সব জায়গায় আমরা ব্র্যাকেট অ্যাভয়েড করতেছি। তো তো লিনিয়ার প্রপার্টি আমরা দেখাইলাম যে ঠিক আছে এরকম স্প্লিট হয়, এটা দেখানো যায় পরবর্তীতে। এই যে এখানকার আর এখানকার যেই একটা রিলেট করো, দুটোটার সামনেই এক্স আছে, তার মানে সেকেন্ড কম্পোনেন্ট এখানে যেটা আছে আর এখানে যেটা আছে এই দুইটা অবভিয়াসলি কি হইতে হবে, সমান হইতে হবে। সো সেটাই এখানে আবার লিখলো আর কি আলাদা করে। ওকে, তো এখন হচ্ছে এই যে টি স্টার, মানে টি কন্টিনিউয়াস হলে টি স্টারও কন্টিনিউয়াস হবে, এইটা তোমাকে দেখাইতে হবে। এখন কন্টিনিউয়াস হওয়ার একটা সহজ টেকনিক কি, মানে দেখানোর টেকনিকটা কি মনে আছে কি তোমাদের? একটা অপারেটর কন্টিনিউয়াস দেখানোর সহজ টেকনিকটা কি শুনতেছো? শুনতেছো তোমরা? জি স্যার, আছি স্যার। তো বললাম একটা একটা অপারেটর কন্টিনিউয়াস হওয়া কিভাবে দেখানো যেতে পারে? একটা অপারেটর কন্টিনিউয়াস হওয়ার কিভাবে দেখানো যায়? বাউন্ডেড হলে কন্টিনিউয়াস হয়, মনে আছে? জি স্যার, হুম, এখন মনে পড়ে। লিনিয়ার অপারেটর বাউন্ডেড হলে কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হবে। জি স্যার। আর কন্টিনিউয়াস হওয়ার তো এমনি তোমার মূল ডেফিনেশন তো একটা আছেই, সেটা তো ভিন্ন। আরেকটা হচ্ছে যদি আমরা অন্য প্রসিডিউরে দেখাইতে চাই, যদি বাউন্ডেড দেখাইতে পারি তাহলে কন্টিনিউয়াস হয়ে যায়। ঠিক আছে, তো এখানে সেই টেকনিকটা অ্যাপ্লাই করা হয়েছে যে আমরা দেখাবো যে আমাদের যে এই যে টি স্টার অ্যাডজয়েন্ট অপারেটর আমরা পাইলাম টি এর বিপরীতে, হ্যাঁ, তো সেটা বাউন্ডেড যদি দেখাইতে পারি তাহলে আমাদের কাজ হয়ে গেল। ওকে, তো এখন একটা আসো যে এক্স এর উপরে আমি যে টি স্টার অ্যাপ্লাই করলাম, তো সেটা পরিবর্তন হয়ে গেল, সেটা নর্ম হিসাব করলাম, সেটার স্কোয়ার, তাহলে অবভিয়াসলি সেটা একটা পজিটিভ রিয়েল নাম্বার হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো আমরা জানি যে নর্মের স্কোয়ারকে সবসময় কি ইনার প্রোডাক্ট থাকলে ইনার প্রোডাক্টে এক্সপ্রেস করা যায় এইভাবে, মনে আছে তো নাকি? যে যে কোনো ভেক্টরের নর্মের স্কোয়ার কি নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট না? জি স্যার। আচ্ছা, তো এই যে টি স্টার এক্স আর টি স্টার এক্স এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে। তো এখন এইখান থেকে আসো, এই যে সেকেন্ড কম্পোনেন্টে
একটা অপারেটর আছে। তো অ্যাডজয়েন্টের বৈশিষ্ট্য অনুযায়ী বা ডেফিনেশন অনুযায়ী আমরা কি করতে পারি, তার বিপরীতে প্রথম কম্পোনেন্টে একটা অপারেটর কি নিতে পারি। তাহলে আমরা এই যে সেকেন্ড কম্পোনেন্টে যে টি স্টার আছে এটাকে বাদ দিয়ে সামনে একটা তার অ্যাডজয়েন্ট অপারেটর এই যে নিয়ে আসলাম এক্সট্রা একটা, খেয়াল করে দেখো তাহলে এখানে কিন্তু দুইটা অপারেটর চলে আসলো। আগে কিন্তু টি স্টার এখানে একটা ছিল, এই যে এখানে একটা ছিল, আগে টি স্টার এক্স তো অক্ষতা আছে। হ্যাঁ ওটা তো আছে। আর পরের যে টি স্টার সেটার বদলে আমরা অ্যাডজয়েন্টের প্রপার্টি ইউজ করে সামনে একটা টি নিয়ে আসছি। তার মানে আমাদের সেকেন্ড কম্পোনেন্টে এখন আর কিছু নাই। বুঝছো তো এই জায়গাটা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে এটাও একটা পজিটিভ রিয়েল নাম্বার হবে। ওকে, ঠিক আছে। এখন আমরা পরবর্তীতে এই জায়গাটা যদি হিসাব করি, তোমাদের ওই যে কশি সোয়ার্স ইনইকুয়ালিটি মনে আছে? কশি সোয়ার্স ইনইকুয়ালিটি মনে আছে কি? জি স্যার, মনে আছে স্যার। কি ছিল কশি সোয়ার্স ইনইকুয়ালিটিটা? স্যার এই ইয়ার সাথে এক্স এর নরমাল সাথে ইয়ার যেটা হচ্ছে আমাদের টি এক্স অপারেট করার অংশ, এই দুইটা নরমের গুণফল সবসময় এই প্রোডাক্টের চেয়ে বড় বা সমান হবে। আচ্ছা, ইনার প্রোডাক্টের যে পজিটিভ রেজাল্ট হবে, দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্টের যে পজিটিভ রেজাল্ট হবে সেটা কখনোই ওই ভেক্টর দুইটার নর্মের গুণফলকে সারপ্লাস করতে পারবে না। স্যার বাম পাশে মনে হয় স্যার ওই যে মডুলাস চিহ্নটা পড়ে না। না, মডুলাস তো দিবে এখানে, বাম পাশে মডুলাস চিহ্ন পড়বে কেন? ইনার প্রোডাক্টের ওইখানে ইনার প্রোডাক্ট দিছি তো, এখন তো আছে। আরো বামে দেখেন লেস দ্যান অর ইকুয়াল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওইটা দরকার পড়তেছে না অ্যাকচুয়ালি, এটা মাইনাস করে দিলে হবে, কারণ হচ্ছে এটা এমনিতে পজিটিভ। বুঝছো? জি স্যার, নর্ম থেকে তো এর জন্ম হয়েছে এই যে উপর থেকে। হ্যাঁ, এটা এমনিতে পজিটিভ, তাও যদি আমরা ওই কশি সোয়ার্জের সাথে মিল করে দিয়ে দিতে চাই, ইটস ওকে। এক্সট্রা দিলেও তো আমাদের সমস্যা নাই। এখানে আরেকটু ফিগারটার উপরেই আমাদের কি লাগবে, এটা বারবার হয়ে যাচ্ছে। এক কাজ করি, এবার ঠিক আছে। কি বুঝছো তো? এবার ঠিক আছে তো? জি স্যার। এই যে এইখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার কশি সোয়ার্স ইনইকুয়ালিটি। মনে রাখো যে কিভাবে, যে দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্টের পজিটিভ রেজাল্ট, হ্যাঁ মানে রেজাল্টের অ্যাবসলিউট ভ্যালু যেটা হবে সেটা কখনোই ওই ভেক্টর দুইটার নর্মের গুণফলের, হ্যাঁ গুণফলকে ছাড়াই যেতে পারবে না। কথা বোঝা গেছে? আর যদি জিওমেট্রিক সেন্সে বলো তাহলে এটা হচ্ছে যে প্রত্যেকটা ভেক্টরের কম্পোনেন্ট ওয়াইজ যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়, হ্যাঁ এটা নেট সাইন্ড এরিয়া যেটা হবে সেটার অ্যাবসলিউট ভ্যালু, সেটার পজিটিভ সেন্সে ভ্যালু, সেটা কখনোই ওই দুইটা ভেক্টরের নর্ম নিয়ে যে আয়তক্ষেত্র হয়, হ্যাঁ তার ক্ষেত্রফলকে ছাড়াই যেতে পারবে না। বুঝছো কি? জি স্যার। কারণ যখন তুমি এক্স আর ওয়াই ইনার প্রোডাক্ট করো আমাদের ইউক্লিডিয়ান স্পেসে, তখন আসলে আমরা কিন্তু ওই তার কম্পোনেন্ট ওয়াইজ কিন্তু আসলে এরিয়া বের করি। হ্যাঁ, এরিয়া কিন্তু তখন পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভ নেগেটিভ যেভাবেই আসুক সেভাবেই সেই অবস্থায় যোগ করার পরে ফাইনালটাকে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। তো সেই ফাইনাল এরিয়া যেটা হয় সেটা কখনোই তোমার এক্স আর ওয়াই এর ভেক্টরের দিয়ে যেই আয়তক্ষেত্র হবে সেই ক্ষেত্রফলকে ছাড়াই যেতে পারবে না। এটা হচ্ছে কশি সোয়ার্জ ইনইকুয়ালিটি। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এই জায়গায় আমরা কশি সোয়ার্জটা এখানে ইউজ করলাম। খেয়াল করে দেখো যে এখন এই জায়গায় আবার
অ্যাপ্লাই করতেছি, এই জায়গাটা আবার কসি সোয়ার্স নিয়ে আসবো শুধু প্রথম পার্টটায়, কারণ এখানেও কিন্তু তোমার সরি এখানে কসি সোয়ার্স না, এখানে আনবো হচ্ছে আমরা ওই যে তোমার ইসের প্রপার্টিটা। নরমাল ডেফিনিশন। হ্যাঁ ওই যে নর্মাল ডেফিনেশনে এখানে সম্ভবত লেস অর ইকুয়াল হবে, এটা টাইপিংয়ে আমি একটু চেক করে দেখতেছি। হ্যাঁ এখানে লেস অর ইকুয়াল হবে, টাইপিংয়ে ভুল উঠছে। এই যে এই রেজাল্টটা তোমাদের মনে আছে কি, এই যে এটা জি স্যার। যে টিএক্স এর নর্ম সেটা টি আর টি এর নর্ম আর এক্স এর নর্মের গুণফলকে ছাড়াই যেতে পারবে না, এরকম একটা রেজাল্ট ছিল। তো এই রেজাল্টটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করছি, এই যে এই অংশটায়, এই অংশটা অ্যাপ্লাই করলে তাহলে একটা অংশ আলাদা হয়ে গেল টিতে, আর এইখানে একটা মিসিং আছে, সেটা অ্যাকচুয়ালি বুঝতেই পারতেছো, এটা আসলে টি স্টার হবে। এবার খেয়াল করে দেখো, এবার ঠিক আছে। আমরা এই জায়গাটা স্প্লিট করে, এই যে প্রথম অংশটাকে স্প্লিট করে এখানে দুইটা অংশ পাইছি, এই যে লেস অর ইকুয়াল সিম্বলে। স্যার পাওয়ার দেওয়ার জন্য স্যার এখানে যখন আমরা টাইপ করি স্যার কন্ট্রোল টিপে যখন ক্যাপটা দেই তখন তো স্যার আসে না, আপনার কিভাবে আসলো স্যার? মানে কন্ট্রোল 6 দিলে ওটা স্পেস দিতে হয়, মানে তুমি যাকে পাওয়ার দিবা সেটার পর স্পেস দিতে হবে। তারপরে স্যার কন্ট্রোল 6 দিলে ওই কন্ট্রোল 6 তারপরে পাওয়ার যা দিবা এন হোক যেটা দেওয়ার পরে তুমি স্পেস দিবা, তাহলে অটোমেটিক সে পাওয়ারের উপরে চলে যাবে। বুঝতে পেরেছি না, মানে আমাদের ম্যাথমেটিকে আমি এটা দিতে পারতাম কিন্তু এখানে দেখতাম এখান থেকে। আচ্ছা তো এখন তাহলে এই স্প্লিটটা হয়তো বুঝতে পারছো যে আমরা এখান থেকে এটা নিয়ে আসলাম। তো এখন এই জায়গায় যে জিনিসটা ছিল প্রথমে, সেটা তো অ্যাকচুয়ালি এই কম্পোনেন্টটাই, তাই না? এই যে এই জিনিসটা, এই রেজাল্টটাই। তো আমরা এখান থেকে ফাইনালি যেটা পাইলাম, এই যে ওই পাওয়ারের বিষয়টা আবার দেখা, এই যে মনে করো পাওয়ার দিলাম, তারপরে স্টার দিলাম, মানে এটা হচ্ছে টি পাওয়ার স্টার। এখন যখন তুমি স্পেস ক্লিক করবা তখন সেটা গিয়ে উপরে উঠে যাবে। এটা ওই যে আন্ডারস্কোরের বেলাও এটা কাজ করে, যদি তুমি এরকম কিছু যেমন ওই ডিভাইডেড বাই এইভাবে লেখা যায়, মানে স্যার এ দিয়ে যদি ওই স্ল্যাশ দিয়ে তারপরে বি দেওয়ার পরে স্পেস দিলে এটা ভগ্নাংশ আকারে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এখান থেকে কষ্ট করে লিখতে। এখন এই জায়গায় একটু খেয়াল করো যে এই লাইনটায় এই যে মাঝখানে যে অংশটা আছে, খেয়াল করো যে টি স্টার এক্স এর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, সরি এই নর্ম সিম্বলে আছে, আর এখানে কিন্তু সেই একই জিনিসের স্কয়ার কিন্তু, তাই না? জি স্যার। তো সেই স্কয়ার যদি হয় তাহলে অবভিয়াসলি আমরা একটা ফ্যাক্টর বাদ দিয়ে দিতে পারি, তাই উভয় পক্ষ থেকে আমরা একটা করে ফ্যাক্টর কমায় ফেললাম, তাহলে আমাদের আপাতত এরকম আসতেছে। তো এখন আসো যে এই জায়গায় ব্যাপারটা আসো, আমরা এক কাজ করি। এখন এই যে এটা কিন্তু সকল এক্স এর জন্য ব্যাপারটা সত্য, তাহলে এই এক্স এর নর্ম যেই আছে এটাকে আমরা এই পাশে ভাগ দিয়ে দিলাম, এবং কন্ডিশন আমরা বললাম যদি এক্স জিরো ভেক্টর না হয়, এই শর্তে। জি স্যার। তো এখন যদি এটা যেহেতু সকল এক্স এর জন্য সত্য, তাহলে এই যে ভাগ দেওয়ার পরে যেই জিনিসটা ক্যালকুলেট করলাম সেগুলো যদি আমরা সুপ্রিমামও নেই, সেটা থেকেও কিন্তু তোমার এই পাশে টি স্টার সরি এই যে টি এর নর্ম কিন্তু বড় থাকবে অলওয়েজ, কারণ এটা সকল এক্স এর জন্য কিন্তু ব্যাপারটা সত্য ছিল। বুঝতে পারছো কি বলতেছি? এই লাইনটা একটু ভাগ করে দেওয়ার পরে তারপরে আমরা মনে করো ভাগ করলেও তো সেটা ওই যে টি এর নর্ম থেকে ছোট থাকবে, তাই না? ওই পাশটা বাম পাশের কথা বলতেছি, যে এই জায়গাটা চিন্তা করো। এই জায়গায় যদি আমরা এই যে এক্স এর নর্মটা ওই পাশে নিয়ে যাই, তার মানে তোমার ডান পাশে থাকতেছে টি এর নর্মটা, এই তো? ইনইকুয়ালিটি শর্ত অনুসারে তো স্যার ঠিক আছে, কিন্তু হ্যাঁ এখন আমরা বলতেছি এটা তো সকল এক্স এর জন্যই ব্যাপারটা সত্য থাকতো, তাই না? এখন এই যত এক্স আমরা বসাই সেটার মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটাও যদি আমরা নেই, তবু তো টি স্টারকে সরি ওই যে টি এর নর্মকে ছাড়া যেতে পারবে না এই সাইডটা। কথা বুঝছো? এখন খেয়াল করে দেখো এই জায়গায় আমরা এই যে সুপ্রিমাম দিয়ে এই যে ব্র্যাকেট পর্যন্ত যে জিনিসটা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অপারেটরের
নর্মের ডেফিনেশন কিন্তু, তাই না? ওই যে একটা অপারেটরের যে নর্মের ডেফিনেশন, চারটা ডেফিনেশন আমরা পড়ছিলাম, করেছিলাম। হ্যাঁ জি স্যার। সেটার একটা না? জি স্যার। তাহলে হ্যাঁ, এখান থেকে আমরা পাইলাম যে এই যে টি Yes, sir. স্টার এর নর্ম হচ্ছে তোমার টি এর নর্ম থেকে লেস অর ইকুয়াল হবে। এখন আমরা জানি যে টি হচ্ছে কন্টিনিউয়াস, আবার বাউন্ডেড, ঠিক আছে? এটা একটা বাউন্ডেড ধরো একটা সংখ্যা কে দ্বারা সে বাউন্ডেড হয়, মানে টি এর বাউন্ড হচ্ছে কে, তাহলে অবভিয়াসলি তাহলে টি স্টার এটার নর্ম কি হবে? বাউন্ডেড হবে। বুঝতে পারছো কি? মানে এই জিনিসটা, এই যে এই সংখ্যাটা, এই ডান পাশে যে জিনিসটা আছে, ও নিজেই তো একটা ফাইনাইট নাম্বার। জি স্যার। তো ফাইনাইট নাম্বার দিয়ে যখন আমরা লেস দেখাইতে পারি, তখন সেটাও তো তোমার বাউন্ডেড হয়। তো হ্যাঁ, স্যার। সেই লজিকে এই টি স্টার নর্ম এটা হচ্ছে কি বাউন্ডেড। মানে যে স্যার অলরেডি একটা বাউন্ডেড নাম্বার থেকে ছোট, সে তো হ্যাঁ। নিজে বাউন্ডেড না সে হয়ে নিজে যাবে। সে তো নিজে, হ্যাঁ এক্স্যাক্টলি, সে নিজেই বাউন্ডেড হবে। কিন্তু তো- স্যার মানে কেটা কেন আনতেছেন? না, এই যে কেটা হচ্ছে এই যে টি এর বাউন্ড, সেটাকে বলা হচ্ছে আর কি। আমরা ওই যে ডেফিনেশন একটা পড়ছিলাম না, যে তোমার এই যে ওই কেটাকে পরবর্তীতে এখানে রিপ্লেস করার জন্য এরকম লিখলো আর কি। জি স্যার। T is continuous and hence by bounded, say by K, thus T stars is also bounded and hence continuous because from 1 আমরা পরবর্তীতে এটা এরকম ভাবে লিখতে পারি, কারণ এই যে এই কেটা ওই নাম্বারের সাথে বিলং করবে। তো এখন আমরা এই যে প্রমাণ করলাম যে এটা তোমার কন্টিনিউয়াস হয়, বাউন্ডেড হলে কন্টিনিউয়াস হবে, সেটা আমরা পারি। তো এখন এই যে আমরা অ্যাডজয়েন্ট অপারেটর পাইলাম, সেটা আরো কিছু প্রপার্টি আমরা এখানে খেয়াল করি। এই প্রপার্টি মূলক কিছু প্রমাণগুলো সবগুলো ছোট ছোট হাফ পেজ করে। তো এখান থেকে গতবারও পরীক্ষায় আসছে 2টা, 6টা তো আর একসাথে সবসময় আসে না। হ্যাঁ, তো এখান থেকে কোনোটা 1টা 2টা এরকম আসতে পারে পরীক্ষায়। তো আমরা জাস্ট এটা পড়ে নিলেই হবে। আমি জাস্ট এই স্টেটমেন্টটা বলি যে মনে করো 2টা অপারেটর যোগ করার পরে যদি আমরা তার অ্যাডজয়েন্ট বের করি, হ্যাঁ, আর আলাদা আলাদা অ্যাডজয়েন্ট বের করার পরে যোগ করি, তাহলে এই রেজাল্ট সেম আসবে, প্রথম কন্ডিশন। জি স্যার। ঠিক আছে? আরেকটা হচ্ছে এই যে এই প্রপার্টিকে বলে নন হোমোজেনিয়াস প্রপার্টি। আমরা একটা অপারেটরের সাথে আলফা গুণ করলাম, তারপর কনজুগেট করলাম, কিন্তু এইখানে আসে দেখলাম যে ওই মূল অপারেটরের অ্যাডজয়েন্টের আলফা গুণ পাওয়া যাচ্ছে না, বাট একটু ব্যতিক্রম পাওয়া যাচ্ছে। সেটা কি? এই যে আলফাটার কনজুগেটস এখানে বের হয়ে আসতেছে। আমরা এখানে গুণ করছিলাম আলফা, কিন্তু এইখানে আসতেছে আলফার কনজুগেট। এটাকে নন হোমোজেনিয়াস প্রপার্টি বলা হয়। যদি এই পাশেও আলফা পাইতাম, হোমোজেনিয়াস। তাহলে আমরা এটাকে হোমোজেনিয়াস প্রপার্টি বলতাম আর কি, যে স্কেলার দিয়ে গুণ করলে অ্যাডজয়েন্টের উপরে কোনো ইফেক্ট থাকে না, কিন্তু এখানে দেখতেছি ইফেক্ট আছে অ্যাডজয়েন্টের উপরে। হ্যাঁ, তোমার স্কেলার গুণ করা এটার ইফেক্ট পড়ে, এবং সেই স্কেলারের গুণের ব্যাপারটা তোমার কনজুগেট আকারে চেঞ্জ হয়ে যায় আর কি। এটা মনে রাখো। এবার হচ্ছে 2টা অপারেটর, তাদের আমরা কম্পোজিশন নিলাম। কম্পোজিশন মনে আছে তো? ওই যে ফগগফ ফাংশন যেটা ছিল আর কি, তোমরা ইন্টারমিডিয়েটে যেগুলো করেছো, এফ এর সাথে জি এর কম্পোজিশন, জি এর সাথে এফ এর কম্পোজিশন, ওই ব্যাপারটা এখানে কম্পোজিশনে যে ছোট করে একটা গোল সিম্বল দেওয়া হয়, দেখছো নিশ্চয়ই। তো এই বইয়ে আমরা সেই সিম্বল তেমন একটা ইউজ করতেছি না, কিন্তু জেনে রাখো এখানে হচ্ছে আসলে ওই ফগগফের মতো টি1 আর টি2 কম্পোজিশন। তো কম্পোজিশনের, হ্যাঁ, টু অপারেটরটার উপর টি1 কাজ করতেছে। না 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 না, এটা না। এখানে হচ্ছে যে ইনপুটটা কাজ করবে টি2 নিয়ে প্রথমে, তারপর যে আউটপুটটা হবে সেই আউটপুট নিয়ে কাজ করবে টি1। হ্যাঁ, তো স্যার ওইটাই তো কম্পোজিশনে তো ওইটাই। না না, এখানে একটু ফগের মধ্যে ছিল এফ অফ এক্স অফ জি অফ এক্স, হ্যাঁ, মানে এক্স এর উপর আগে জি কাজ করতো ফাংশনটার উপর, তো একটা রেজাল্ট পেতাম। ওই রেজাল্টটা আবার এফ অফ এক্স এর যে জায়গায় এক্স আছে সেখানে বসাই দিতাম। হ্যাঁ, কিন্তু এখানে স্যার এরকম না, মানে প্রথমে টি2 কাজ করবে, রেজাল্ট পাবো, তো এই রেজাল্টটার উপর আবার টি1 কাজ করবে। এখানে একটু ভেজাল আছে কি, আমরা এই
কোর্সের মধ্যে এমন কিছু জায়গায় পাইছি যে অপারেটর আর এক অপারেটরকে ইনপুট হিসেবে ইউজ করে, এরকম কেস ছিল না? হ্যাঁ এরকম কেস ছিল স্যার। ওইটাই বলছি যে ওইটার সাথে গুলানো যাবে না। এখানে T1 তুমি যদি বলে T1 T2 এর উপর কাজ করতেছে, এরকম না, T1 T2 এর পরে কাজ করতেছে, এইভাবে বললে ঠিক আছে। ও কি- মানে কি পা- T2 এর রেজাল্টের উপর কাজ করতেছে হ্যাঁ, তা না, মানে আগে T2 কাজ করতেছে তারপরে T1 কাজ করতেছে এখানে। না, তোমার প্রথম কথা ঠিক যে T2 এর রেজাল্টের উপরই তো কাজ করতেছে, সেটা তো ঠিক আছে। আমি বলতেছি যে T2 অপারেটরের উপর কাজ করতেছে না, এটা হ্যাঁ বলতেছি। হ্যাঁ এক্স্যাক্টলি, যে Result T2 এর উপর। হ্যাঁ T1 এর ইনপুট T2 না, T2 এর রেজাল্টটা হচ্ছে T1 এর ইনপুট। আশিফুজ্জামান ঘুমায় গেছে ক্লাস করতে করতে। আচ্ছা, এখন তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, যদি আমরা কম্পোজিশন নেই, কম্পোজিশন নেওয়ার পরে যদি আমরা অ্যাড জয়েন্ট বের করি, তখন দেখতেছি আলাদা আলাদা অ্যাড জয়েন্ট সেটা রিভার্স ফরম্যাটে কম্পোজিশন হচ্ছে আর কি। তার মানে আমরা অ্যাড জয়েন্ট অপারেটর এটা কি করে, তোমার কম্পোজিশনকে রিভার্স করে দেয়। বুঝতে পারছো কি? জি স্যার বুঝতে পেরেছি। এরপরে যেটা বলতেছে, যদি আমরা একটা অ্যাডজয়েন্টের অ্যাডজয়েন্ট আবার বের করি, টি এর অ্যাডজয়েন্ট হচ্ছে স্যার। হ্যাঁ বলো। 3 এর ডান পক্ষটা স্যার কি কম্পোজিশন না না, মানে স্যার অর্থাৎ T2 আর T1 এর কি মানে মাল্টিপ্লিকেশন বুঝাচ্ছে স্যার ডান পক্ষ? না না, এখানেও কম্পোজিশন সেম। এখানে হচ্ছে T2 এর স্টার কম্পোজিশন T1 এর স্টার, এরকম ব্যাপারটা এখানে। মানে T2 এখানে T1 স্টার কোন একটার উপর কাজ করতেছে, পরে সেই রেজাল্টটা নিয়ে আবার T2 স্টার কাজ করতেছে, এরকম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখানে আমরা কোনো ইনপুটের কোনো কিছু দেখাই নাই, সামনে এক্স আছে না ওয়াই আছে এগুলো দেখাচ্ছি না, আমরা ওই ফাংশন নোটেশনে কাজ করে যাচ্ছি আর কি। তার মানে ব্যাপারটা 3 নাম্বার বলতেছে, তুমি কম্পোজিশন করার পরে যদি তুমি অ্যাডজয়েন্ট বের করো, বের করি, হ্যাঁ, তাহলে তুমি যখন আবার ডিরেক্ট বের করবা অ্যাডজয়েন্ট, তো তারপরে কম্পোজিশন নিবা, সেখানে তোমার এই অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, মানে T2 এর পার্টটা তখন আগে চলে আসবে। কম্পোজিশন করে স্টার নিলে যে রেজাল্ট পাবো, অ্যাডজয়েন্ট করে তারপরে কম্পোজিশন নিলে কি রেজাল্ট পাবো? না না, এখানে হচ্ছে যে অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে সিরিয়াল ছিল 1 2 আর এখানে সিরিয়াল হচ্ছে 2 1। 2 1, কিন্তু স্যার এখানে আগে অ্যাডজয়েন্ট হচ্ছে পরে হচ্ছে কম্পোজিশন। মানে ব্যাপারটা এভাবে চিন্তা করো যে অ্যাডজয়েন্ট করলে কম্পোজিশনের সিরিয়াল চেঞ্জ হয়ে যায়। জি স্যার। আচ্ছা, এখন 4 নাম্বারটার মধ্যে আসো। 4 নাম্বারটা কি বলতেছে, আমরা মনে করো টি এর অ্যাডজয়েন্ট বের করলাম টি স্টার, তো একই লজিক অনুযায়ী টি স্টারও তো কোনো না কোনো অ্যাডজয়েন্ট থাকার কথা, ভাইস ভার্সা থাকার কথা না একটা। জি স্যার। তো এখানে বলতেছে সেই টি স্টারের যদি আরেকটা কনজুগেট, তাহলে সেটা টি ডাবল স্টার যদি বলি, সেটা আসলে ওই আগেরটাতেই ব্যাক করে। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখানে তারপরে আসতেছে যে আমরা যদি অ্যাডজয়েন্টের নর্ম নেই আর মূল অপারেটরের নর্ম নেই, দুইটা নর্ম কি হবে? সেম হবে। সেম হবে, ইয়েস এক্স্যাক্টলি। এরপরে যেটা আসতেছে, কম্পোজিশনের নর্ম। হ্যাঁ, এটা হচ্ছে টি স্টার আর টি দুইজনের কম্পোজিশন নর্ম নিলে সেটা হচ্ছে টি এর নর্মের স্কোয়ারের সমান হবে, এরকম আর কি। এটা এখান থেকে বোঝা যায় অনেকটা, 5 নাম্বার থেকে এটা মোটামুটি আইডিয়া করা যায় 6 নাম্বার রেজাল্টটা। তো এই প্রমাণগুলো বেশ ইজি, আমি আর এগুলা প্রমাণ করাবো না, আগামী ক্লাসে আরেকটা অপারেটর আছে সেটা করিয়ে শেষ করে দেবো আর কি, আশা করি। কি নাম স্যার ওটা? ওই অ্যাডজয়েন্টের আরেকটা ভার্সন সেলফ অ্যাডজয়েন্ট। এটা স্যার এমনি সহজ ছিল। এটা সহজে সেলফ অ্যাডজয়েন্ট আরো সহজ। সহজ অর্থে কি, সেলফ অ্যাডজয়েন্টে জাস্ট ধারণা নেই, মানে টি আবার টি স্টার যদি নিজেরটা নিজেই সেম হয়ে যায়, মানে যেটারে খুঁজতেছি সেটা দেখলাম আগেরটাই, তখন ওই যে সেলফ অ্যাডজয়েন্ট, মানে নিজেই নিজের অ্যাডজয়েন্ট, নিজে সেলফ। মানে টি স্টার আর টি একই জিনিস যখন হয়ে যাবে তখন সেটাকে বলে সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর। তো সেখানে একটু যেহেতু কন্ডিশন একটা সুবিধা পাওয়া যাচ্ছে, তো অবভিয়াসলি সেখানে থিওরেমের কিছু ব্যতিক্রম ঘটতে পারে, সেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে ডিসকাস করব। জি স্যার।
তো আজকে এ পর্যন্তই। তো তোমরা ভালো থাকো সবাই। আল্লাহ স্যার হাফেজ। হ্যাঁ আমাদের ওই প্রথম দিকে যেগুলো স্যার যে বইয়ের পিডিএফ এ আমরা ক্লাস নিয়েছিলাম মানে নিয়েছিলেন স্যার বই দেখে রেখে স্যার ওগুলা কি আপনি টাইপিং গুলা ঠিক করে ফেলেছেন মানে না আমার না স্কুলের না, দিকে এগুলো টাইপ করা হয় না, মানে টাইপ তো করা আছে ওই কারেকশন করা হয় নাই কারেকশন না করা স্যার হয় না। টাইপ করা আছে, পুরো বই টাইপ করা আছে কিন্তু কারেকশন হয় না। শুধু আমাদের ক্লাস যেগুলা নিয়েছেন মোটামুটি এগুলা হ্যাঁ কাটছেন হ্যাঁ। আচ্ছা স্যার ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম